শিক্ষা গ্রহণ করি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমি এখন আছি আন্দরকিল্লা মোড়ে এবং এখান থেকে আমি যাব হচ্ছে মিজানুর রহমান আজহারির মাহফিলে। মিজানুর রহমান আজহারির মাহফিল আজকে হচ্ছে যে চট্টগ্রামের প্যারাড মাঠে এবং সেটি চকবাজারে অবস্থিত। আন্দরকিল্লা মোড় থেকেই মোটামুটি মাহফিলের যে একটা ভাইব সেটা বোঝা যাচ্ছিল, কারণ এখান থেকে গাড়ি সব বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে এখান থেকে পায়ে হেঁটে তারপর যেতে হচ্ছে। তো পায়ে হেঁটে আমরা যখন সামনে যাচ্ছিলাম, সামনে আমরা চন্দনপুরা মসজিদে মাগরিবের নামাজ আদায় করি এবং তারপর আমরা যখন সামনে যাচ্ছিলাম, ক্রাউডটা এত বেশি ছিল যে কি বলবো, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। সামনে যাওয়া প্রায় ইম্পসিবল ছিল, কারণ এখান থেকে মাঠটা প্রায় আরও অনেকটাই দূরে, কিন্তু তারপরও মানুষের এত ভিড় ছিল যে আমাদের সামনে যাওয়া প্রায় ইম্পসিবল ছিল এবং আমরা পরে আস্তে আস্তে সামনে যাই এবং একসময় চিন্তা করি হয়তো ঢুকতে পারবো না মাঠের মধ্যে, কিন্তু অবশেষে মেন গেট দিয়ে আমরা ঢুকতে না পারলেও এখানে দেওয়াল টপকায় এভাবে আমাদেরকে ঢুকতে হয়েছে এবং মোটামুটি ঢুকার পর সব কষ্ট একদম 1 মিনিটেই যেন সব কষ্ট শেষ হয়ে গেছে। কারণ এই মাঠে যাওয়ার পর দেখতেছি এত মানুষ এবং এত সুন্দর একটি পরিবেশ যা আমি আগে কখনো দেখিনি। এত মানুষ আমি একসাথে কখনো দেখিনি। তো যখন আমরা মাঠে গেলাম এবং মাঠে যাওয়ার পর এখানে বারবার আমাদের একটাই স্মৃতি বারবার মনে পড়তেছিল, সেটা হচ্ছে দেলোয়ার হোসেন সাইদির স্মৃতি। কারণ দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই মাঠে অসংখ্য 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 মাহফিল করে গেছেন এবং বর্তমানে অনেক বছর এটি বন্ধ ছিল। দীর্ঘ 18 বছর পর এই মাঠে আবার নতুন করে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং এখানের প্রধান আকর্ষণ হচ্ছে মিজানুর রহমান আজহারি। তো আলহামদুলিল্লাহ, ওনার মাহফিল আমরা সরাসরি মাঠ থেকে পুরা মাহফিলটাই আমরা তার সাথে ছিলাম এবং তার ওয়াজটি আমরা মনোযোগ সহকারে শুনেছি। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার ভিডিও নিয়ে হাজির হব। আমাদেরকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠান, প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ, যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। চিৎকার করে বলেন ঠিক কি না? উনি শিরক বিদআতের আস্তানাকে তছনছ করে দিয়েছেন, তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, মানুষের কাছে তাফসীরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। এত প্রাঞ্জল ভাষা, এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন, মানুষের কাছে কোরআনের তাফসীরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাঈদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডের এই যে তাফসীরুল কোরআন, এটা টার্মিনোলজি, এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন। আমরা আগে জানতাম না যে এইভাবে তাফসীর করা যায়, এভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায়, এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে, এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায়। উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। ওনার আলোচনা শুনলে দেখে রক্ত টক টক করে ফুটতে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। He was a strong mouthpiece of Islamic revivalism, Islamic জাগরণের strong mouthpiece ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। অনেক দোয়া পেয়েছেন। আমরা বলেছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন। আল্লাহ যখন ইন্তেকাল করলেন, আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি, কাতার এয়ারলাইন্সে। মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম। দোহায় যখন আমার ট্রানজিট, তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না। মুহূর্তের মধ্যেই মাসুদ সাঈদী ভাইকে মেসেজ করলাম, উনি কোনো উত্তর দিতে পারলেন না। মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, আমাদের স্বামী ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, মনে হচ্ছে আল্লামা সাঈদের গান পাই।